আমার ছোট বাবাটার গত 24শে নভেম্বর শুভ জন্মদিন ছিল। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত যে আমাদের ঘর আলো করে 2018 সালে 24শে নভেম্বর ও আমাদের মাঝে চলে আসছে। তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া। সেজন্য আমরা এই দিনটাকে সেলিব্রেট করার জন্য আমরা হ্যাঁ অল্প কিছু আয়োজন করতে চেয়েছি আর কি, একদম ঘরোয়াভাবে একটা বার্থডে পার্টি করতে চেয়েছি। এই জন্য অনেকগুলো পেস্ট্রি সব দেখে দেখে একটা কেক আমরা চুজ করি ওর জন্য। হ্যাঁ, আর এটা আপনারা দেখবেন এখন। হ্যাঁ, এই কেকটা আমরা চুজ করি। আমার কাছে কেকটা দেখতে বেশ ভালো মনে হচ্ছিল, দ্যাটস ওয়াই আমার বাবার জন্য এই কেকটাই সিলেক্ট করি। আমি আপনাদের একটা ছোট রিকোয়েস্ট, এখানে কিন্তু অনেকগুলো কেক আমরা দেখে অনেকগুলো পেস্ট্রি শপ থেকে দেখে এইটাকে আমাদের সব থেকে ভালো মনে হয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা এই কেকটাকেই আসলে সিলেক্ট করি। আর এখন একজন দিচ্ছেন হ্যাপি বার্থডে টু আরবে। আপনাদের একটাই ছোট রিকোয়েস্ট আমার কাছে, যেটা আমরা যে ভিডিওগুলো বানাই আমাদের অনেক কষ্ট হয়, বাট আমরা যে ভিডিও বানাই 3-4 ঘন্টা লাগে, আর আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব মাত্র 2 সেকেন্ডও লাগে না। তারপর আপনারা কেন করেন না? প্লিজ এই ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিন। ও ছোট মানুষ কিন্তু অনেক দামি কথা বলেছে। আসলে আমাদের একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমাদের নিজেদের দৈনন্দিন অনেক সময় থেকে দৈনন্দিন কাজের মধ্যে একটা নির্দিষ্ট সময় বের করে এডিটিংয়ে বসতে হয়। এরপরে আপনাদের জন্যই আসলে আপনাদের জন্য বলতে কি, আমাদের প্রতিদিন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা। হ্যাঁ, আপনারা যদি একটা লাইক একটা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটাতে, তাহলে আমরা আরও বেশি ভিডিওস আপলোড করতে আমরা উৎসাহিত হব। সেজন্য এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন লোকটি হ্যাপি বার্থডে টু আরবি লিখছে। তো উনি দেখেন এর মাঝখানে যে দাগ হয় এটা দিতে ভুলে গেছে। পরে আমি বলে দিচ্ছিলাম যে আপনি মাঝখানে দাগটা দেন না। পরে উনি আবার সেটা দিয়ে দিচ্ছে। এই যে উনি এখন মাঝখানে দিয়ে এই কেকটিকে সম্পন্ন করেছেন। হ্যাঁ, এই যে এটা এখন কেকটা প্যাকেট করে আমাদের জন্য রেডি করে দিচ্ছেন। হ্যাঁ, এই দুইটা জবা ফুল আপনার কেকের উপরে দেখতে পাচ্ছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এটা। হ্যাঁ, আমার বাবার বার্থডে বলে কথা, একদম দোকানের সব থেকে বেস্ট যে কেক আমরা সেটা নিয়ে চেষ্টা করেছি। হ্যাঁ, এই তো কেকটা এখন হ্যাঁ, আপনাদের কেমন লেগেছে কেকটি আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আপনাদের কমেন্টস এই কেকটাও আমাদের পছন্দের ছিল, আবার এই কেকটাও পছন্দের ছিল। হ্যাঁ, এই দুইটা কেকের মধ্যে থেকে আমি অনেক দ্বিধায় পড়ে গেছিলাম যে কোন কেকটা নিব না, কোন কেকটা নিব। পরবর্তীতে আমার কাছে এই ফুলটা দেখতে ভালো লাগছিল। এখন চলে আসছি ঘর সাজানোর জন্য, হ্যাঁ, বার্থডে লেখা এগুলো কেনার জন্য। যে এখানে দুইটা এই যে হ্যাপি বার্থডে টু ইউ লেখা একটা কার্ড, তারপর মোমবাতি, এগুলো এইখান থেকে আমরা কিনেছি। হ্যাঁ, তারপর বেলুন, তারপর ঘর সাজানোর জন্য যা যা লাগে আর কি, এই জিনিসগুলো আমরা আপনাদের যে মানুষটা ভিডিওটা বানায় সে কিন্তু গাইজ অনেক বেশি কষ্ট করে গাইজ, এই কথাটা একদম মিথ্যে বল, একদম শিওর। এই যে এখন আমরা ঘর সাজিয়ে ফেলেছি। হেয়ার ইজ দ্য বার্থডে বয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বার্থডে বয় আমাদের ঘর সাজানো রেডি। আমরা খাওয়ার জন্য পিৎজা নিয়ে এসেছি। এখানে আমার বাবা মা, এখানে আছেন আমার বাবা মা, আমার ছোট্ট প্রিন্স। হ্যাঁ, এই যে এখানে 3টা রোজ আরবি এখানে ছবি তুলেছে। হ্যাঁ, এই যে আরবি এখন খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য বাবাটা অনেক কথা বলতেছিল ওই দিন। এই যে বাবাটা মাঝে মাঝে চেপে যাচ্ছে।
আমরা আসলে অনেকটা এনজয় করেছি ওই দিনটা, না বাবা? আমার হ্যাঁ, আমরা অনেক এনজয়। এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন, এই যে কিনে নিয়ে আসছি, এই বেলুনগুলো হচ্ছে এখানে। আমার খুবই পছন্দের এই বেলুনগুলো। তারপর পুরোটা ডেকোরেশনই আমার ভালো লেগেছে, হ্যাঁ। তারপর একটু সৌন্দর্যের জন্য টিউলিপ ফুল একটা টবের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে ডেকোরেশনটা সুন্দর দেখায়। আপনাদের কেমন লেগেছে? হ্যাঁ, সিম্পল একটা বার্থডে ব্লগ, হ্যাঁ। আপনারা অবশ্যই জানাবেন মানে আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে। এখন ফটোশ্যুট চলছে, ভিডিওস চলছে, হ্যাঁ। এটা এখন হচ্ছে বার্থডে বয়ের কাছ থেকে তার অপিনিয়ন নেওয়া হচ্ছে যে তার কেমন লাগছে। সে আসলে এরকম বার্থডে করতে চায় নাই। সে বলেছিল যে এগুলো তো খ্রিস্টানদের কাজ, আমরা এই বার্থডে করব না। পরে আমরা বললাম যে আমরা তো আসলে খরচ করতেছি না অনেক বেশি, আমরা জাস্ট নিজেদের মধ্যে একটা করেছি, হ্যাঁ, প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। এখন আমরা হ্যাপি বার্থডে দিয়ে মোমটা কি বলে নিভে ফেলেছি এবং কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আরবি। এরকম করে করে সবাই কে অবাক করে দিয়েছে, হ্যাঁ। এই ছেলেটা নিজেও অল্প একটু কেক খেয়ে নিছে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই যে এখন সবাই কেক খাওয়াই দিচ্ছে একজন আরেকজনকে। এর মধ্যে এই যে দেখেন, এই মেয়েটা ওর বোন রোজ হঠাৎ করে আবার রাগ করে ফেলছে। এই যে দেখেন চেহারাটা মলিন করে ফেলছে, হ্যাঁ। এই যে হ্যাঁ, এই মেয়েটা অনেক গাধা, আপনাকে কি বলবো আপনাদের। এই যে আর আহনাফকে আরবি খাওয়াই দিচ্ছে, আহনাফের নানু আহনাফকে খাওয়াই দিচ্ছে, হ্যাঁ। এখন আবার ওই জায়গাটাতে চলে এসেছি আমরা। এখন সে বার্থডে বয় পিৎজা খাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বার্থডে বয় এখন পিৎজা খাচ্ছে। এই যে এই বার্থডে বয়। আপনাদের কেমন লেগেছে এই ভিডিওসটা? আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এই যে বার্থডে বয় মানে আসলে ওই দিনের আমাদের যে পিৎজাটা আমরা অর্ডার করেছিলাম, পিৎজাটা কিন্তু বেস্ট ছিল, তাই না? জি গাইস, এত বেস্ট, আপনি একবার খেতে বলার। হ্যাঁ, এই পিৎজাটা আমরা অর্ডার করেছি ভেনিস বাংলা পিৎজা কিং থেকে, হ্যাঁ, আশুগঞ্জ। সেটা আশুগঞ্জ আলফাতলির মার্কেটে দ্বিতীয় তলায় এটা অবস্থিত। তবে খুবই ভালো ছিল আমাদের যে পিৎজাটা, হ্যাঁ। আমরা একদম অর্ডার করে বানিয়ে নিয়ে আসছি। কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ছবিগুলো আমরা করবো, হ্যাঁ। এই ছবিগুলো আমরা আমাদের বাঁধিয়ে রাখবো ইনশাল্লাহ, হ্যাঁ। প্রিন্ট করে নিয়ে আসবো, আরবি বার্থডে ছবি বলে কথা, হ্যাঁ। আরবি ফুপির সঙ্গে, হ্যাঁ। আরবির বোনকে খাওয়াই দিচ্ছে, আরবির বোন আরবিকে খাওয়াচ্ছে, আরবি পিৎজা খাচ্ছে। এর মধ্যে দিয়ে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম।